এখানকার যে অপশনগুলো সব এই অপশনগুলোর মধ্যেই আছে, বাট এগুলো আরে স্যারের পিসি হ্যাং করছে কিনা? আরে চিল করো সবাই। রাতে একদিন আমার ছিল না, মনে নাই। হ্যালো, এই স্যার আমরা আসি। আচ্ছা
তো মূলত হলো যে উইন্ডো থেকে আমাদের যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা ইউজ করে থাকি। যেমন ধরো কালারের প্রয়োজন হলে এখান থেকে কালার বা সোয়াচটা আমরা বের করে নিচ্ছি। এই যে দেখো এখানে যখন আমি কালারটা সিলেক্ট করতেছি তখন অটোমেটিক আমার এখানকার এই ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মূলত যেটা আমরা এখান থেকে ক্লিক করে করে বের করতেছি সেই সোয়াচটা আমরা এখান থেকে কি যে উইন্ডো থেকে এই সোয়াচটা থেকে আমরা বের করে নিতে পারি। আচ্ছা, প্যারাগ্রাফের সাইডে আসো। প্যারাগ্রাফের সাইডে যেমন ধরো যে সেম কাহিনী, এখানকার যে অপশন গুলো আছে ক্যারেক্টার। তো ক্যারেক্টারের মধ্যে যে বিষয়গুলো সেটা হলো যে এরকম যে আমার যে ফন্টটা আমি লিখতেছি, আমি যে লেখাগুলো লিখি এখান থেকে যদি চাই আমি নিজের মতন করে এই যে ফন্ট গুলো সব চেঞ্জ করতে পারি, যে আমি কোন ফন্টে লেখাটা লিখতে চাচ্ছি, আমার এটা কতটুকু মানে আর কি সাইজের হবে, কতটুকু বড় বা কতটুকু ছোট চাচ্ছি, এটা কি ডাবল মানে বোল্ড হবে নাকি না অল ক্যাপ হবে নাকি না ইটালিক হবে, এখান থেকে আমরা দিয়ে নিচ্ছি। এখান থেকে চাইলেও কি আমরা লেখার কালারটা চেঞ্জ করে থাকি, ঠিক আছে। তারপরে এখানে যেমন ধরো যে স্টাইলের মধ্যে বেশ কিছু স্টাইল আছে, যে অনেক সময় আমরা এই স্টাইল গুলো বিভিন্ন ধরনের শেপের সাথে অ্যাডজাস্ট করে থাকি, ঠিক আছে। তো এগুলো হলো যে সম্পূর্ণ হলো যে বিষয়টা থাকে যে উইন্ডোর মধ্যে যে অপশন গুলো থাকে ঠিক সেম কাহিনী এখানে ওই অপশন গুলো আমার বের করা আছে, যে যেটা আমরা তখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে করে দিচ্ছি, যে আমার আর উইন্ডোজে যেতে হচ্ছে না। আচ্ছা, এদিকের যে বিষয়গুলো আছে আমি আরো কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, কেননা যেগুলো যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আমি দেখাচ্ছি। এদিকে দেখো যে অপশন আরেকটা আছে যে ইমেজের এখানে অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এই অ্যাডজাস্টমেন্টের এখানে দেখো যে তোমার ব্রাইটনেস থেকে শুরু করে তোমার এই পুরো ফুল রিপ্লেসমেন্ট কালার পর্যন্ত এখানে এই যতগুলো কালার অপশন আছে এগুলি সবই কিছু না কিছু আমার প্রয়োজন হয়ে থাকে। এগুলি কিন্তু মূলত আবার এই অপশনগুলোর মধ্যে আছে, এই পাশের অপশনে। আচ্ছা, এখন দেখো যে ব্রাইটনেস বা আমরা যখন আর কি কোনো ধরনের করে থাকি, যেমন ধরো যে ব্রাইটনেস ছবিতে দেখো আমার যে ছবিটা আছে এটা ব্রাইটনেস যদি আমি আপ ডাউন করতে চাই, আমরা কি ছবি ব্রাইটনেস বা কন্ট্রাস্ট এরকম আপ ডাউন করে অনেক সময় কালার অ্যাডজাস্ট করে থাকি। দেখো মানে এগুলো হলো সব কিন্তু ইফেক্ট, এখন কিন্তু সব ইফেক্টের মধ্যে চলে যাচ্ছি। তার মানে কি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট যদি আমরা আপ ডাউন করতে চাই এভাবে করে থাকি, দেন হলো যেখানে আছে যারা যে লেভেলের মধ্যে যে দেখা গেছে যে একটু আপ ডাউন করে যে একটু ব্ল্যাকিশ একটু হোয়াইট, মানে এটাও কি সেম কাহিনী, একটু কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস আপ ডাউনের ক্ষেত্রে এটাও আমাদের কি ইউজ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে যেমন ধরো আমরা কার্ভের পারপাসও করে থাকি, যেটা কিনা তখন আমি দেখালাম যে কার্ভের পারপাস উপরে করলে ব্রাইটনেস আপ হচ্ছে, নিচে করলে ব্রাইটনেস ডাউন হচ্ছে। মানে আমার কখন কোনটার মধ্যে কতটুকু আমি ব্রাইটনেস আপ ডাউন করব সেই অনুযায়ী ধরো যে এখান থেকে আমি এইটুকু ক্লিক করে নিয়ে এইটুকু আপ করলাম, এইটুকু একটু ডাউন করে দিলাম। মানে এক এক সময় এক একটা ইফেক্ট আনার জন্য আমরা ইচ্ছা করলে কি একটু আপ ডাউন করে করে জিনিসটাকে একটু ইফেক্ট দিয়ে থাকি। আচ্ছা, এরপরে আসে হলো যে হিউ বা স্যাচুরেশন। আচ্ছা, হিউ বা স্যাচুরেশনের মধ্যে যে বিষয়টা হয় সেটা হলো যে এখানে যেমন ধরো যে আমার এই ড্রেসটা, ঠিক আছে, হ্যালো, জি স্যার বলেন। আচ্ছা 1 মিনিটের মধ্যে আর কি এটা আবার বন্ধ হয়ে যাবে। তো এখন কয়টা বাজে? 3:20, 3:30, 3:30 বাজে। তো ওই হিউ অ্যান্ড সিচুয়েশনটা আমি তোমাকে দেখাচ্ছি আর কি। এটা তোমার 3:50 থেকে আবার শুরু করতেছি। স্যার 20 মিনিটের। হ্যাঁ স্যার, এক মিনিট স্যার, আপনি যে আমাদেরকে যে এটা নিয়ে মেলটা দিছিলেন না, এটা সম্পর্কিত যে বাংলা ইলাস্ট্রেটর মানে পিডিএফ সেই ওটা কি মানে পাওয়ার পয়েন্টের সাথে দিছিলেন তাই না? যেটা আমরা ইনস্টল করি না, মানে স্যার মেইলটা দিয়েছিলেন কি মানে এই যে এটার যে সফটওয়্যার দিছিলেন তখন দিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজুকে দিয়ে দিয়েছিলাম। ও মানে সফটওয়্যারের সাথে না? আচ্ছা ঠিক আছে মানে আচ্ছা, এখন ওই যে তাহলে 20 মিনিটের জন্য আপাতত বিরতি দিচ্ছি, 3:50 থেকে আবার ক্লাস শুরু করতেছি। ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে।